শব্দের ইতিহাস রচনায় একটি অধ্যায় শেষ হলো। ভাষা সংগ্রামী গবেষক রবীন্দ্র বিশারদ আহমদ রফিক বৃহস্পতিবার রাতে চলে গেছেন বাংলা ভাষার প্রতি তাঁর অদম্য ভালোবাসা ও সংগ্রামের এক স্মৃতিময় ডায়েরি রেখে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। I am Ox. 12 সেপ্টেম্বর 1929 সালে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নেওয়া ছেলে, যার ছিল নিজের ভাষা বাংলা ভাষার প্রতি লালসা। বলছি ভাষা সৈনিক আহমেদ রফিকের কথা। গবেষক, বহুমাত্রিক লেখক, রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। জীবনভর তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তার মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে নিবেদিত হচ্ছে শেষ শ্রদ্ধা। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ আসেন তাকে শেষ এই শ্রদ্ধা জানাতে। তিনি আমাদের ভাষার যে কারিগর ছিলেন, সেটি তার মূল্যায়ন এখন জরুরি। তার মতন জ্ঞানী এবং স্মিতভাষী ভদ্রলোক আমার খুব কমই চোখে পড়েছে। 1958 সালে প্রকাশিত হয় তার প্রথম লেখা শিল্প সংস্কৃতি জীবন। পক্ষে বিপক্ষে তিনি চলতে থাকেন কলম হাতে, জ্ঞানের পথে। দমাতে পারেনি কোনো বাধাই। সম্ভবত তিনি শেষ সংগ্রামী সম্ভাবভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, সে উত্তরাধিকারকে আমরা এগিয়ে নেব। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।